তুমি ভালো বলেছো যে টাকার গায়ে তো লেখা থাকে না কোনটা ইসলামী কোনটা সাধারণ। ডেফিনেটলি। তো টাকার গায়ে লেখা না থাকলেও ইসলাম যে জায়গাটা কনসিডার করে সেটি হচ্ছে যে টাকাটা কিভাবে উপার্জন করা হলো, আমার ওয়ে অফ আর্নিংটা কী, এবং আমার সাবজেক্ট ম্যাটারটা হালাল কিনা বা লিগ্যাল কিনা, এবং আমি যে টাকাটা খরচ করব সেটা ওয়ে অফ এক্সপেন্ডিচার আলাদা কিনা। আমরা যদি ইসলামী অর্থনীতির দিকে তাকাই, সেখানে সুদকে নিষিদ্ধ করা হয়েছে এবং চিরতরে সুদ নিষিদ্ধ। সকল ধরনের সরল সুদ, যৌগিক সুদ নিষিদ্ধ। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, যে আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু রিবা আদআফা মুদাআফা, আর তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবা না। আর এই সুদ হচ্ছে আপনার সাধারণ যে ব্যাংকিং বা প্রচলিত ব্যাংকিং তার অন্যতম উপাদান। এটা হচ্ছে তাদের তারা যা অর্জন করে তার একমাত্র আমরা বলি কম্পোনেন্টস। এর মধ্য দিয়ে তারা তাদের ইনকামগুলো কী করে বাড়ায় অথবা তাদের প্রবৃত্তি তারা সাধন করে। কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে সুদ নিষিদ্ধ। কেন সুদ নিষিদ্ধ? আমরা যদি টাকার দিকে তাকাই, টাকা কিন্তু টাকার জন্ম দিতে পারে না। পৃথিবীর সকল অর্থনীতিবিদ এ ব্যাপারে একমত যে মানি নেভার বিগেটস মানি। টাকার জন্ম দিতে পারে না। অথচ প্রচলিত অর্থনীতি বলে টাকার জন্ম দিতে পারে।